তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ একটা জায়গায় আছি। এই জায়গাটায় ঘুরতে এসে এত সুন্দর লাগলো, তাই ভিডিও করার চেষ্টা করলাম তোমাদের একটু দেখানোর। যারা যারা ঘুরতে ভালোবাসো এবং ভালোবাসার মানুষটাকে নিয়ে একান্তই সময় কাটাতে চাও, তারা এই জায়গাটা এসে অবশ্যই ঘুরতে পারো। অনেক বড় এরিয়া আর খুব সুন্দর জায়গাটা। দেখতে পাচ্ছ ফুলের সাজি, যেখানে আজকে ওয়েডিং শ্যুট ছিল, বিয়ে। আমি ক্যামেরাম্যানকে বলছিলাম যে এখানে আমি যদি একটা পোজ দিই কেমন লাগবে। তাই ক্যামেরাম্যানকে বলছিলাম যে এই জায়গাটা একটু দেখিয়ে নে, এই জায়গাটায় আমিও আসবো আমার বিয়ের ওয়েডিং শ্যুট করতে। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो लेकिन लौंडा यहाँ नहीं रुक। আর দেখো একটা পোজ এখানে দিয়ে যায় কেমন লাগে। আর আমি জানি একটুও ভালো হয়নি, তাই চেষ্টা করে নিলাম। আর এই দেখো আমি যেখানে এসেছি সেখানকার ঠিকানা। আর যারা চেনো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো। আর ঘুরতে ঘুরতে পেয়ে গেছি দোলনা, যেখানে দুলতে কার না ভালো লাগে, ছোটো থেকে বড় সবারই তো ভালো লাগে। এদিকে আমি ক্যামেরাম্যানকে বলছিলাম যে আয় আমার পাশে বস। ও বলছে না না তুই দল। বললাম ঠিক আছে, আসতে হবে না, আমিই তুলে নিচ্ছি। আর এই দেখো একদম পার্কের মিডিলে, এখানে কিন্তু বসে তোমরা গল্প আড্ডা সবই করতে পারবে। চারিপাশটা কিন্তু খুব গাছপালায় ভরা আর চারিদিকে ফুলের গাছ। আর একটা টাইমিং বলে রাখি তোমাদের, এখানে কিন্তু আসতে গেলে সকাল 10টা এবং সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে, তার মধ্যে তোমাদের আসতে হবে। এলেই দেখতে পাবে কত সুন্দর জায়গাটা। আর ঠিক একদম পাশেই সিঁড়িটা আছে, যে সিঁড়িটা ছোটোবেলায় কত না খেলেছি। স্লিপ করতে গিয়ে পড়ে গেছি, স্লিপ করতে গিয়ে সামনে পড়েছি, পাশে পড়েছি, কতই না আঘাত লেগেছে, কতই না রক্ত বেরিয়েছে। আর এই দেখো চারিদিকের ভিউটা দেখো, অনেক সুন্দর। যারা যারা রিল ভিডিও বানাও, যারা যারা ইনস্টাগ্রামে ভিডিও বানাও, তারা এখানে অবশ্যই আসতে পারো। আর এই দেখতে পাচ্ছ একটা পুকুর, যে পুকুরটাতে আগে বোট চলতো, এখন কেন চলে না, কী কারণে চলছে না বুঝতে পারছি না। আর এদিকে ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেছি মৌসুমি লেবু গাছ। আমাদের ওখানে থাকলে তো ছেলেপুলেরা ছোটো থেকেই ছিঁড়ে খেয়ে নিত। কত ধরেছে এখানে, কত সুন্দর লাগছে দেখতে। আর একদম ঠিক মৌসুমি লেবু গাছের পাশেই এই আমগুলো দেখতে পেলাম। আমি তো দেখে অবাক, কেন এইগুলো ধরেছে আমি বুঝতে পারছি না। এখন তো পাকা আম শেষ হয়ে গেছে, তাও কেন আমগুলো ধরে আছে বুঝতে পারছি না। যারা বুঝতে পেরেছো কমেন্ট করে অবশ্যই বলবে। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি আর একটা ফল গাছের দিকে। এই দেখো শাইনিং বোর্ডে লেখা আছে আপেল গাছ। যারা এখন আপেল গাছ দেখোনি, তো এই পার্কটাতে এসে আপেল গাছ তোমরা দেখতে পারবে। আরও নানা ফল গাছ আছে, এলেই দেখতে পাবে তোমরা। আর এদিকে পার্ক ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে এসছি যখন মায়ের দর্শন না করে থাকা যায়, তাই একটু মায়ের দর্শন করে নিলাম। আর তোমরা যারা যারা এসছো তারা তো জানোই কত সুন্দর জায়গাটা। আর এখানে সন্ধ্যা আরতিও অনেক কদিন হলো চালু হয়েছে, তাই যারা যারা আসেনি তারা মায়ের দর্শন এবং সন্ধ্যা আরতি দেখে যেও।